গ্যাজেট প্রকাশ। আজ শুক্রবার বরকতময় দিনে রাত ৯টায় পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। কর্মচারীদের উল্লাস। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে পে স্কেলের সার্বিক রূপরেখা ও নীতিগত অনুমোদন প্রদান করা হয়। অর্থমন্ত্রী, জাতীয় বেতন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর প্রতিনিধি দলের উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ বৈঠকে বেতন কমিটির প্রধান প্রধানমন্ত্রীর নিকট নতুন পে স্কেল, চূড়ান্ত বেতন তালিকা, বিভিন্ন ভাতার হার, পেনশনের খসড়া এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য নতুন রেশন সুবিধার বিস্তারিত প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। আইএমএফ প্রতিনিধি দল দেশের নতুন বেতন কাঠামোকে পূর্ণ সমর্থন জানিয়ে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে এটি ধাপে ধাপে কার্যকর করার পরামর্শ দেয়। সার্বিক বিষয় গভীরভাবে পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী প্রস্তাবিত পে স্কেল নথিতে স্বাক্ষর করেন এবং জানান যে আগামী ৫ আগস্ট বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করা হবে। পরবর্তী সাংবাদিক ব্রিফিং এ অর্থমন্ত্রী জানান, আগামী ৫ আগস্ট গ্যাজেট প্রকাশিত হলেও এটি চলতি বছরের ১ জুলাই থেকেই কার্যকর বলে গণ্য হবে। ফলে কর্মচারীরা আগামী আগস্ট মাসের বেতনের সাথেই নতুন স্কেলের পূর্ণ সুবিধা পাবেন এবং জুলাই মাসের বকেয়া অর্থ আগস্টের বেতনের সাথে এককালীন প্রদান করা হবে। এবারের পে স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় নীতি অনুযায়ী ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে রেশন হিসেবে পাবেন ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ১০ কেজি আটা। সরকার মনে করছে এই সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগটি নিম্ন গ্রেডের কর্মচারীদের বাজার মূল্যস্ফীতির চাপ থেকে অনেক ধরনের স্বস্তি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত বেতন কাঠামোয় বেতন ও ভাতা বৃদ্ধির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে এক বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। নতুন রূপরেখা অনুযায়ী ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪০% ও ভাতাদি ২০% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি ১০০% অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে এবং তাদের ভাতাদি বাড়ানো হয়েছে ৫০%। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণ বিবেচনায় পেনশন সুবিধা ১ লাফে ৮০% বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল বেতন কাঠামো অনুযায়ী ১ নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৮,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৮,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬৮,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৮,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডে ৪৮,০০০ টাকা। অন্যদিকে নিম্ন কাঠামোর মধ্যে ১১ নম্বর গ্রেডের মূল বেতন ৪২,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩২,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ৩০,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৮,০০০, ১৭ নম্বর গ্রেডে ২৬,০০০, ১৮ নম্বর গ্রেডে ২৪,৫০০, ১৯ নম্বর গ্রেডে ২৩,২০০ এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, আইএমএফ এর শর্তাবলী বজায় রেখে অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনাকে সুসংগঠিত করার মাধ্যমেই এই বিপুল অর্থের সংস্থান সম্ভব হয়েছে, যা সরকারি প্রশাসনে কাজের গতিশীলতা ও স্বচ্ছতা বহুগুণ বাড়িয়ে তুলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় ও মানবিক দিক হলো নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা জোরদার করা। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে বিশেষ ভর্তুকি মূল্যে নির্দিষ্ট পরিমাণ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রেশন হিসেবে পাবেন। ঘোষিত তালিকা অনুযায়ী
এই ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে পাবেন ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ১০ কেজি আটা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর প্রতিনিধিরা সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত এই নতুন বেতন কাঠামোকে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক এই সংস্থার ইতিবাচক অবস্থানের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেলের সুবিধা দ্রুত সাধারণ কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে কঠোর নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দেন যেন আগামী ৫ আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই সকল প্রশাসনিক ও দাপ্তরিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়, যাতে আগামী আগস্ট মাসের বেতনের সাথেই বকেয়া সহ কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন স্কেলের অর্থ পৌঁছে যায়। গ্যাজেট প্রকাশ আজ শুক্রবার বরকতময় দিনে রাত ৯টায় পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। কর্মচারীদের উল্লাস। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে পে স্কেলের সার্বিক রূপরেখা ও নীতিগত অনুমোদন প্রদান করা হয়। অর্থমন্ত্রী, জাতীয় বেতন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর প্রতিনিধি দলের উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ বৈঠকে বেতন কমিটির প্রধান প্রধানমন্ত্রীর নিকট নতুন পে স্কেল, চূড়ান্ত বেতন তালিকা, বিভিন্ন ভাতার হার, পেনশনের খসড়া এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য নতুন রেশন সুবিধার বিস্তারিত প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। আইএমএফ প্রতিনিধি দল দেশের নতুন বেতন কাঠামোকে পূর্ণ সমর্থন জানিয়ে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে এটি ধাপে ধাপে কার্যকর করার পরামর্শ দেয়। সার্বিক বিষয় গভীরভাবে পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী প্রস্তাবিত পে স্কেল নথিতে স্বাক্ষর করেন এবং জানান যে আগামী ৫ আগস্ট বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করা হবে। পরবর্তী সাংবাদিক ব্রিফিং এ অর্থমন্ত্রী জানান, আগামী ৫ আগস্ট গ্যাজেট প্রকাশিত হলেও এটি চলতি বছরের ১ জুলাই থেকেই কার্যকর বলে গণ্য হবে। ফলে কর্মচারীরা আগামী আগস্ট মাসের বেতনের সাথেই নতুন স্কেলের পূর্ণ সুবিধা পাবেন এবং জুলাই মাসের বকেয়া অর্থ আগস্টের বেতনের সাথে এককালীন প্রদান করা হবে। এবারের পে স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় নীতি অনুযায়ী ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে রেশন হিসেবে পাবেন ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ১০ কেজি আটা। সরকার মনে করছে এই সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগটি নিম্ন গ্রেডের কর্মচারীদের বাজার মূল্যস্ফীতির চাপ থেকে অনেক ধরনের স্বস্তি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত বেতন কাঠামোয় বেতন ও ভাতা বৃদ্ধির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে এক বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। নতুন রূপরেখা অনুযায়ী ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪০% ও ভাতাদি ২০% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি ১০০% অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে এবং তাদের ভাতাদি বাড়ানো হয়েছে ৫০%। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণ বিবেচনায় পেনশন সুবিধা ১ লাফে ৮০% বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল বেতন কাঠামো অনুযায়ী ১ নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৮,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৮,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬৮,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৮,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডে ৪৮,০০০ টাকা। অন্যদিকে নিম্ন কাঠামোর মধ্যে ১১ নম্বর গ্রেডের মূল বেতন ৪২,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩২,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ৩০,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৮,০০০, ১৭ নম্বর গ্রেডে ২৬,০০০, ১৮ নম্বর গ্রেডে ২৪,৫০০, ১৯ নম্বর গ্রেডে ২৩,২০০ এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অর্থমন্ত্রী জানান, আইএমএফ এর শর্তাবলী বজায় রেখে অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনাকে সুসংগঠিত করার মাধ্যমেই এই বিপুল অর্থের সংস্থান সম্ভব হয়েছে, যা সরকারি প্রশাসনে কাজের গতিশীলতা ও স্বচ্ছতা বহুগুণ বাড়িয়ে তুলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় ও মানবিক দিক হলো নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা জোরদার করা। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে বিশেষ ভর্তুকি মূল্যে নির্দিষ্ট পরিমাণ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রেশন হিসেবে পাবেন। ঘোষিত তালিকা অনুযায়ী এই ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে পাবেন 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল এবং 10 কেজি আটা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর প্রতিনিধিরা সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত এই নতুন বেতন কাঠামোকে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক এই সংস্থার ইতিবাচক অবস্থানের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেলের সুবিধা দ্রুত সাধারণ কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে কঠোর নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দেন যেন আগামী 5 আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই সকল প্রশাসনিক ও দাপ্তরিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়, যাতে আগামী আগস্ট মাসের বেতনের সাথেই বকেয়া সহ কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন স্কেলের অর্থ পৌঁছে যায়। গ্যাজেট প্রকাশ আজ শুক্রবার বরকতময় দিনে রাত 9টায় পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। কর্মচারীদের উল্লাস। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে পে স্কেলের সার্বিক রূপরেখা ও নীতিগত অনুমোদন প্রদান করা হয়। অর্থমন্ত্রী, জাতীয় বেতন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর প্রতিনিধি দলের উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ বৈঠকে বেতন কমিটির প্রধানমন্ত্রীর নিকট নতুন পে স্কেল, চূড়ান্ত বেতন তালিকা, বিভিন্ন ভাতার হার, পেনশনের খসড়া এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য নতুন রেশন সুবিধার বিস্তারিত প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। আইএমএফ প্রতিনিধি দল দেশের নতুন বেতন কাঠামোকে পূর্ণ সমর্থন জানিয়ে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে এটি ধাপে ধাপে কার্যকর করার পরামর্শ দেয়। সার্বিক বিষয় গভীরভাবে পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী প্রস্তাবিত পে স্কেল নথিতে স্বাক্ষর করেন এবং জানান যে আগামী 5 আগস্ট বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করা হবে। পরবর্তী সাংবাদিক ব্রিফিং এ অর্থমন্ত্রী জানান, আগামী 5 আগস্ট গ্যাজেট প্রকাশিত হলেও এটি চলতি বছরের 1 জুলাই থেকেই কার্যকর বলে গণ্য হবে। ফলে কর্মচারীরা আগামী আগস্ট মাসের বেতনের সাথেই নতুন স্কেলের পূর্ণ সুবিধা পাবেন এবং জুলাই মাসের বকেয়া অর্থ আগস্টের বেতনের সাথে এককালীন প্রদান করা হবে। এবারের পে স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় নীতি অনুযায়ী 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে রেশন হিসেবে পাবেন 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল এবং 10 কেজি আটা। সরকার মনে করছে এই সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগটি নিম্ন গ্রেডের কর্মচারীদের বাজার মূল্যস্ফীতির চাপ থেকে অনেক ধরনের স্বস্তি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত বেতন কাঠামোয় বেতন ও ভাতা বৃদ্ধির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে এক বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। নতুন রূপরেখা অনুযায়ী 1 থেকে 10 গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 40% ও ভাতাদি 20% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি 100% অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে এবং তাদের ভাতাদি বাড়ানো হয়েছে 50%। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণ বিবেচনায় পেনশন সুবিধা 1,80% বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল বেতন কাঠামো অনুযায়ী 1 নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,56,000 টাকা, 2 নম্বর গ্রেডে 1,40,000 টাকা,
3 নম্বর গ্রেডে 1,25,000 টাকা, 4 নম্বর গ্রেডে 1,10,000 টাকা, 5 নম্বর গ্রেডে 98,000 টাকা, 6 নম্বর গ্রেডে 88,000 টাকা, 7 নম্বর গ্রেডে 78,000 টাকা, 8 নম্বর গ্রেডে 68,000 টাকা, 9 নম্বর গ্রেডে 58,000 টাকা এবং 10 নম্বর গ্রেডে 48,000 টাকা। অন্যদিকে নিম্ন কাঠামোর মধ্যে 11 নম্বর গ্রেডের মূল বেতন 42,000 টাকা, 12 নম্বর গ্রেডে 38,000 টাকা, 13 নম্বর গ্রেডে 35,000 টাকা, 14 নম্বর গ্রেডে 32,000 টাকা, 15 নম্বর গ্রেডে 30,000 টাকা, 16 নম্বর গ্রেডে 28,000, 17 নম্বর গ্রেডে 26,000, 18 নম্বর গ্রেডে 24,500, 19 নম্বর গ্রেডে 23,200 এবং সর্বনিম্ন 20 নম্বর গ্রেডের মূল বেতন 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, আইএমএফ এর শর্তাবলী বজায় রেখে অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনাকে সুসংগঠিত করার মাধ্যমেই এই বিপুল অর্থের সংস্থান সম্ভব হয়েছে, যা সরকারি প্রশাসনে কাজের গতিশীলতা ও স্বচ্ছতা বহুগুণ বাড়িয়ে তুলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় ও মানবিক দিক হলো নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা জোরদার করা। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে বিশেষ ভর্তুকি মূল্যে নির্দিষ্ট পরিমাণ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রেশন হিসেবে পাবেন। ঘোষিত তালিকা অনুযায়ী এই ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে পাবেন 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল এবং 10 কেজি আটা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর প্রতিনিধিরা সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত এই নতুন বেতন কাঠামোকে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক এই সংস্থার ইতিবাচক অবস্থানের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেলের সুবিধা দ্রুত সাধারণ কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে কঠোর নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দেন যেন আগামী 5 আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই সকল প্রশাসনিক ও দাপ্তরিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়, যাতে আগামী আগস্ট মাসের বেতনের সাথেই বকেয়া সহ কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন স্কেলের অর্থ পৌঁছে যায়। গ্যাজেট প্রকাশ আজ শুক্রবার বরকতময় দিনে রাত 9টায় পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। কর্মচারীদের উল্লাস। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে পে স্কেলের সার্বিক রূপরেখা ও নীতিগত অনুমোদন প্রদান করা হয়। অর্থমন্ত্রী, জাতীয় বেতন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর প্রতিনিধি দলের উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ বৈঠকে বেতন কমিটির প্রধান প্রধানমন্ত্রীর নিকট নতুন পে স্কেল, চূড়ান্ত বেতন তালিকা, বিভিন্ন ভাতার হার, পেনশনের খসড়া এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য নতুন রেশন সুবিধার বিস্তারিত প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। আইএমএফ প্রতিনিধি দল দেশের নতুন বেতন কাঠামোকে পূর্ণ সমর্থন জানিয়ে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে এটি ধাপে ধাপে কার্যকর করার পরামর্শ দেয়। সার্বিক বিষয় গভীরভাবে পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী প্রস্তাবিত পে স্কেল নথিতে স্বাক্ষর করেন এবং জানান যে আগামী 5 আগস্ট বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করা হবে। পরবর্তী সাংবাদিক ব্রিফিং এ অর্থমন্ত্রী জানান, আগামী 5 আগস্ট গ্যাজেট প্রকাশিত হলেও এটি চলতি বছরের 1 জুলাই থেকেই কার্যকর বলে গণ্য হবে। ফলে কর্মচারীরা আগামী আগস্ট মাসের বেতনের সাথেই নতুন স্কেলের পূর্ণ সুবিধা পাবেন এবং জুলাই মাসের বকেয়া অর্থ আগস্টের বেতনের সাথে এককালীন প্রদান করা হবে। এবারের পে স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় নীতি অনুযায়ী 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে রেশন হিসেবে পাবেন 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল এবং 10 কেজি আটা। সরকার মনে করছে এই সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগটি নিম্ন গ্রেডের কর্মচারীদের বাজার মূল্যস্ফীতির চাপ থেকে অনেক ধরনের স্বস্তি পাবে। তো দর্শক,
ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত বেতন কাঠামোয় বেতন ও ভাতা বৃদ্ধির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে এক বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। নতুন রূপরেখা অনুযায়ী ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪০% ও ভাতাদি ২০% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি ১০০% অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে এবং তাদের ভাতাদি বাড়ানো হয়েছে ৫০%। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণ বিবেচনায় পেনশন সুবিধা ১ লাফে ৮০% বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল বেতন কাঠামো অনুযায়ী ১ নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৮,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৮,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬৮,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৮,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডে ৪৮,০০০ টাকা। অন্যদিকে নিম্ন কাঠামোর মধ্যে ১১ নম্বর গ্রেডের মূল বেতন ৪২,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩২,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ৩০,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৮,০০০, ১৭ নম্বর গ্রেডে ২৬,০০০, ১৮ নম্বর গ্রেডে ২৪,৫০০, ১৯ নম্বর গ্রেডে ২৩,২০০ এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, আইএমএফ এর শর্তাবলী বজায় রেখে অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনাকে সুসংগঠিত করার মাধ্যমেই এই বিপুল অর্থের সংস্থান সম্ভব হয়েছে, যা সরকারি প্রশাসনে কাজের গতিশীলতা ও স্বচ্ছতা বহুগুণ বাড়িয়ে তুলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় ও মানবিক দিক হলো নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা জোরদার করা। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে বিশেষ ভর্তুকি মূল্যে নির্দিষ্ট পরিমাণ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রেশন হিসেবে পাবেন। ঘোষিত তালিকা অনুযায়ী এই ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে পাবেন ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ১০ কেজি আটা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর প্রতিনিধিরা সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত এই নতুন বেতন কাঠামোকে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক এই সংস্থার ইতিবাচক অবস্থানের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেলের সুবিধা দ্রুত সাধারণ কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে কঠোর নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দেন যেন আগামী ৫ আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই সকল প্রশাসনিক ও দাপ্তরিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়, যাতে আগামী আগস্ট মাসের বেতনের সাথেই বকেয়া সহ কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন স্কেলের অর্থ পৌঁছে যায়। গ্যাজেট প্রকাশ আজ শুক্রবার বরকতময় দিনে রাত ৯টায় পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। কর্মচারীদের উল্লাস। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে পে স্কেলের সার্বিক রূপরেখা ও নীতিগত অনুমোদন প্রদান করা হয়। অর্থমন্ত্রী, জাতীয় বেতন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর প্রতিনিধি দলের উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ বৈঠকে বেতন কমিটির প্রধান প্রধানমন্ত্রীর নিকট নতুন পে স্কেল, চূড়ান্ত বেতন তালিকা, বিভিন্ন ভাতার হার, পেনশনের খসড়া এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য নতুন রেশন সুবিধার বিস্তারিত প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। আইএমএফ প্রতিনিধি দল দেশের নতুন বেতন কাঠামোকে পূর্ণ সমর্থন জানিয়ে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে এটি ধাপে ধাপে কার্যকর করার পরামর্শ দেয়। সার্বিক বিষয় গভীরভাবে পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী প্রস্তাবিত পে স্কেল নথিতে স্বাক্ষর করেন এবং জানান যে আগামী ৫ আগস্ট বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করা হবে। পরবর্তী সাংবাদিক ব্রিফিং এ অর্থমন্ত্রী জানান, আগামী ৫ আগস্ট গ্যাজেট প্রকাশিত হলেও এটি চলতি বছরের ১ জুলাই থেকেই কার্যকর বলে গণ্য হবে।
ফলে কর্মচারীরা আগামী আগস্ট মাসের বেতনের সাথেই নতুন স্কেলের পূর্ণ সুবিধা পাবেন এবং জুলাই মাসের বকেয়া অর্থ আগস্টের বেতনের সাথে এককালীন প্রদান করা হবে। এবারের পে স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় নীতি অনুযায়ী ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে রেশন হিসেবে পাবেন ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ১০ কেজি আটা। সরকার মনে করছে এই সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগটি নিম্ন গ্রেডের কর্মচারীদের বাজার মূল্যস্ফীতির চাপ থেকে অনেক ধরনের স্বস্তি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত বেতন কাঠামোয় বেতন ও ভাতা বৃদ্ধির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে এক বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। নতুন রূপরেখা অনুযায়ী ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪০% ও ভাতাদি ২০% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি ১০০% অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে এবং তাদের ভাতাদি বাড়ানো হয়েছে ৫০%। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণ বিবেচনায় পেনশন সুবিধা এক লাফে ৮০% বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল বেতন কাঠামো অনুযায়ী ১ নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৮,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৮,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬৮,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৮,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডে ৪৮,০০০ টাকা। অন্যদিকে নিম্ন কাঠামোর মধ্যে ১১ নম্বর গ্রেডের মূল বেতন ৪২,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩২,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ৩০,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৮,০০০, ১৭ নম্বর গ্রেডে ২৬,০০০, ১৮ নম্বর গ্রেডে ২৪,৫০০, ১৯ নম্বর গ্রেডে ২৩,২০০ এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, IMF এর শর্তাবলী বজায় রেখে অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনাকে সুসংগঠিত করার মাধ্যমেই এই বিপুল অর্থের সংস্থান সম্ভব হয়েছে, যা সরকারি প্রশাসনে কাজের গতিশীলতা ও স্বচ্ছতা বহুগুণ বাড়িয়ে তুলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় ও মানবিক দিক হলো নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা জোরদার করা। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে বিশেষ ভর্তুকি মূল্যে নির্দিষ্ট পরিমাণ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রেশন হিসেবে পাবেন। ঘোষিত তালিকা অনুযায়ী এই ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে পাবেন ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ১০ কেজি আটা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর প্রতিনিধিরা সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত এই নতুন বেতন কাঠামোকে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক এই সংস্থার ইতিবাচক অবস্থানের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেলের সুবিধা দ্রুত সাধারণ কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে কঠোর নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দেন যেন আগামী ৫ আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই সকল প্রশাসনিক ও দাপ্তরিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়, যাতে আগামী আগস্ট মাসের বেতনের সাথেই বকেয়া সহ কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন স্কেলের অর্থ পৌঁছে যায়। গ্যাজেট প্রকাশ আজ শুক্রবার বরকতময় দিনে রাত ৯টায় পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। কর্মচারীদের উল্লাস। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে পে স্কেলের সার্বিক রূপরেখা ও নীতিগত অনুমোদন প্রদান করা হয়। অর্থমন্ত্রী, জাতীয় বেতন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর প্রতিনিধি দলের উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ বৈঠকে বেতন কমিটির প্রধান
প্রধানমন্ত্রীর নিকট নতুন পে স্কেল, চূড়ান্ত বেতন তালিকা, বিভিন্ন ভাতার হার, পেনশনের খসড়া এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য নতুন রেশন সুবিধার বিস্তারিত প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। আইএমএফ প্রতিনিধি দল দেশের নতুন বেতন কাঠামোকে পূর্ণ সমর্থন জানিয়ে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে এটি ধাপে ধাপে কার্যকর করার পরামর্শ দেয়। সার্বিক বিষয় গভীরভাবে পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী প্রস্তাবিত পে স্কেল নথিতে স্বাক্ষর করেন এবং জানান যে আগামী 5 আগস্ট বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করা হবে। পরবর্তী সাংবাদিক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, আগামী 5 আগস্ট গ্যাজেট প্রকাশিত হলেও এটি চলতি বছরের 1 জুলাই থেকেই কার্যকর বলে গণ্য হবে। ফলে কর্মচারীরা আগামী আগস্ট মাসের বেতনের সাথেই নতুন স্কেলের পূর্ণ সুবিধা পাবেন এবং জুলাই মাসের বকেয়া অর্থ আগস্টের বেতনের সাথে এককালীন প্রদান করা হবে। এবারের পে স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় নীতি অনুযায়ী 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে রেশন হিসেবে পাবেন 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল এবং 10 কেজি আটা। সরকার মনে করছে এই সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগটি নিম্ন গ্রেডের কর্মচারীদের বাজার মূল্যস্ফীতির চাপ থেকে অনেক ধরনের স্বস্তি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত বেতন কাঠামোয় বেতন ও ভাতা বৃদ্ধির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে এক বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। নতুন রূপরেখা অনুযায়ী 1 থেকে 10 গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 40% ও ভাতাদি 20% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি 100% অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে এবং তাদের ভাতাদি বাড়ানো হয়েছে 50%। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণ বিবেচনায় পেনশন সুবিধা 1 লাফে 80% বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল বেতন কাঠামো অনুযায়ী 1 নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,56,000 টাকা, 2 নম্বর গ্রেডে 1,40,000 টাকা, 3 নম্বর গ্রেডে 1,25,000 টাকা, 4 নম্বর গ্রেডে 1,10,000 টাকা, 5 নম্বর গ্রেডে 98,000 টাকা, 6 নম্বর গ্রেডে 88,000 টাকা, 7 নম্বর গ্রেডে 78,000 টাকা, 8 নম্বর গ্রেডে 68,000 টাকা, 9 নম্বর গ্রেডে 58,000 টাকা এবং 10 নম্বর গ্রেডে 48,000 টাকা। অন্যদিকে নিম্ন কাঠামোর মধ্যে 11 নম্বর গ্রেডের মূল বেতন 42,000 টাকা, 12 নম্বর গ্রেডে 38,000 টাকা, 13 নম্বর গ্রেডে 35,000 টাকা, 14 নম্বর গ্রেডে 32,000 টাকা, 15 নম্বর গ্রেডে 30,000 টাকা, 16 নম্বর গ্রেডে 28,000, 17 নম্বর গ্রেডে 26,000, 18 নম্বর গ্রেডে 24,500, 19 নম্বর গ্রেডে 23,200 এবং সর্বনিম্ন 20 নম্বর গ্রেডের মূল বেতন 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, আইএমএফ এর শর্তাবলী বজায় রেখে অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনাকে সুসংগঠিত করার মাধ্যমেই এই বিপুল অর্থের সংস্থান সম্ভব হয়েছে, যা সরকারি প্রশাসনে কাজের গতিশীলতা ও স্বচ্ছতা বহুগুণ বাড়িয়ে তুলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় ও মানবিক দিক হলো নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা জোরদার করা। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে বিশেষ ভর্তুকি মূল্যে নির্দিষ্ট পরিমাণ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রেশন হিসেবে পাবেন। ঘোষিত তালিকা অনুযায়ী এই ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে পাবেন 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল এবং 10 কেজি আটা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর প্রতিনিধিরা সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত এই নতুন বেতন কাঠামোকে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক এই সংস্থার ইতিবাচক অবস্থানের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেলের সুবিধা দ্রুত সাধারণ কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে কঠোর নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দেন যেন আগামী 5 আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই সকল প্রশাসনিক ও দাপ্তরিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়, যাতে আগামী আগস্ট মাসের বেতনের সাথেই বকেয়া সহ কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন স্কেলের অর্থ পৌঁছে যায়।
গ্যাজেট প্রকাশ। আজ শুক্রবার বরকতময় দিনে রাত ৯টায় পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। কর্মচারীদের উল্লাস। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে পে স্কেলের সার্বিক রূপরেখা ও নীতিগত অনুমোদন প্রদান করা হয়। অর্থমন্ত্রী, জাতীয় বেতন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর প্রতিনিধি দলের উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ বৈঠকে বেতন কমিটির প্রধানমন্ত্রীর নিকট নতুন পে স্কেল, চূড়ান্ত বেতন তালিকা, বিভিন্ন ভাতার হার, পেনশনের খসড়া এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য নতুন রেশন সুবিধার বিস্তারিত প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। IMF প্রতিনিধি দল দেশের নতুন বেতন কাঠামোকে পূর্ণ সমর্থন জানিয়ে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে এটি ধাপে ধাপে কার্যকর করার পরামর্শ দেয়। সার্বিক বিষয় গভীরভাবে পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী প্রস্তাবিত পে স্কেল নথিতে স্বাক্ষর করেন এবং জানান যে আগামী 5 আগস্ট বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করা হবে। পরবর্তী সাংবাদিক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, আগামী 5 আগস্ট গ্যাজেট প্রকাশিত হলেও এটি চলতি বছরের 1 জুলাই থেকেই কার্যকর বলে গণ্য হবে। ফলে কর্মচারীরা আগামী আগস্ট মাসের বেতনের সাথেই নতুন স্কেলের পূর্ণ সুবিধা পাবেন এবং জুলাই মাসের বকেয়া অর্থ আগস্টের বেতনের সাথে এককালীন প্রদান করা হবে। এবারের পে স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় নীতি অনুযায়ী 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে রেশন হিসেবে পাবেন 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল এবং 10 কেজি আটা। সরকার মনে করছে এই সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগটি নিম্ন গ্রেডের কর্মচারীদের বাজার মূল্যস্ফীতির চাপ থেকে অনেক ধরনের স্বস্তি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত বেতন কাঠামোয় বেতন ও ভাতা বৃদ্ধির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে এক বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। নতুন রূপরেখা অনুযায়ী 1 থেকে 10 গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 40% ও ভাতাদি 20% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি 100% অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে এবং তাদের ভাতাদি বাড়ানো হয়েছে 50%। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণ বিবেচনায় পেনশন সুবিধা 1 লাফে 80% বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল বেতন কাঠামো অনুযায়ী 1 নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,56,000 টাকা, 2 নম্বর গ্রেডে 1,40,000 টাকা, 3 নম্বর গ্রেডে 1,25,000 টাকা, 4 নম্বর গ্রেডে 1,10,000 টাকা, 5 নম্বর গ্রেডে 98,000 টাকা, 6 নম্বর গ্রেডে 88,000 টাকা, 7 নম্বর গ্রেডে 78,000 টাকা, 8 নম্বর গ্রেডে 68,000 টাকা, 9 নম্বর গ্রেডে 58,000 টাকা এবং 10 নম্বর গ্রেডে 48,000 টাকা। অন্যদিকে নিম্ন কাঠামোর মধ্যে 11 নম্বর গ্রেডের মূল বেতন 42,000 টাকা, 12 নম্বর গ্রেডে 38,000 টাকা, 13 নম্বর গ্রেডে 35,000 টাকা, 14 নম্বর গ্রেডে 32,000 টাকা, 15 নম্বর গ্রেডে 30,000 টাকা, 16 নম্বর গ্রেডে 28,000, 17 নম্বর গ্রেডে 26,000, 18 নম্বর গ্রেডে 24,500, 19 নম্বর গ্রেডে 23,200 এবং সর্বনিম্ন 20 নম্বর গ্রেডের মূল বেতন 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, IMF এর শর্তাবলী বজায় রেখে অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনাকে সুসংগঠিত করার মাধ্যমেই এই বিপুল অর্থের সংস্থান সম্ভব হয়েছে, যা সরকারি প্রশাসনে কাজের গতিশীলতা ও স্বচ্ছতা বহুগুণ বাড়িয়ে তুলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় ও মানবিক দিক হলো নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা জোরদার করা। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে বিশেষ ভর্তুকি মূল্যে নির্দিষ্ট পরিমাণ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রেশন হিসেবে পাবেন। ঘোষিত তালিকা অনুযায়ী
এই ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে পাবেন ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ১০ কেজি আটা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর প্রতিনিধিরা সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত এই নতুন বেতন কাঠামোকে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক এই সংস্থার ইতিবাচক অবস্থানের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেলের সুবিধা দ্রুত সাধারণ কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে কঠোর নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দেন যেন আগামী ৫ আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই সকল প্রশাসনিক ও দাপ্তরিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়, যাতে আগামী আগস্ট মাসের বেতনের সাথেই বকেয়া সহ কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন স্কেলের অর্থ পৌঁছে যায়। গ্যাজেট প্রকাশ আজ শুক্রবার বরকতময় দিনে রাত ৯টায় পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। কর্মচারীদের উল্লাস। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে পে স্কেলের সার্বিক রূপরেখা ও নীতিগত অনুমোদন প্রদান করা হয়। অর্থমন্ত্রী, জাতীয় বেতন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর প্রতিনিধি দলের উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ বৈঠকে বেতন কমিটির প্রধান প্রধানমন্ত্রীর নিকট নতুন পে স্কেল, চূড়ান্ত বেতন তালিকা, বিভিন্ন ভাতার হার, পেনশনের খসড়া এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য নতুন রেশন সুবিধার বিস্তারিত প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। আইএমএফ প্রতিনিধি দল দেশের নতুন বেতন কাঠামোকে পূর্ণ সমর্থন জানিয়ে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে এটি ধাপে ধাপে কার্যকর করার পরামর্শ দেয়। সার্বিক বিষয় গভীরভাবে পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী প্রস্তাবিত পে স্কেল নথিতে স্বাক্ষর করেন এবং জানান যে আগামী ৫ আগস্ট বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করা হবে। পরবর্তী সাংবাদিক ব্রিফিং এ অর্থমন্ত্রী জানান, আগামী ৫ আগস্ট গ্যাজেট প্রকাশিত হলেও এটি চলতি বছরের ১ জুলাই থেকেই কার্যকর বলে গণ্য হবে। ফলে কর্মচারীরা আগামী আগস্ট মাসের বেতনের সাথেই নতুন স্কেলের পূর্ণ সুবিধা পাবেন এবং জুলাই মাসের বকেয়া অর্থ আগস্টের বেতনের সাথে এককালীন প্রদান করা হবে। এবারের পে স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় নীতি অনুযায়ী ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে রেশন হিসেবে পাবেন ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ১০ কেজি আটা। সরকার মনে করছে এই সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগটি নিম্ন গ্রেডের কর্মচারীদের বাজার মূল্যস্ফীতির চাপ থেকে অনেক ধরনের স্বস্তি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত বেতন কাঠামোয় বেতন ও ভাতা বৃদ্ধির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে এক বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। নতুন রূপরেখা অনুযায়ী ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪০% ও ভাতাদি ২০% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি ১০০% অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে এবং তাদের ভাতাদি বাড়ানো হয়েছে ৫০%। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণ বিবেচনায় পেনশন সুবিধা ১ লাফে ৮০% বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল বেতন কাঠামো অনুযায়ী ১ নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৮,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৮,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭৮,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬৮,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৫৮,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডে ৪৮,০০০ টাকা। অন্যদিকে নিম্ন কাঠামোর মধ্যে ১১ নম্বর গ্রেডের মূল বেতন ৪২,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৮,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে ৩২,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ৩০,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৮,০০০, ১৭ নম্বর গ্রেডে ২৬,০০০, ১৮ নম্বর গ্রেডে ২৪,৫০০, ১৯ নম্বর গ্রেডে ২৩,২০০ এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অর্থমন্ত্রী জানান, আইএমএফ এর শর্তাবলী বজায় রেখে অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনাকে সুসংগঠিত করার মাধ্যমেই এই বিপুল অর্থের সংস্থান সম্ভব হয়েছে, যা সরকারি প্রশাসনে কাজের গতিশীলতা ও স্বচ্ছতা বহুগুণ বাড়িয়ে তুলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় ও মানবিক দিক হলো নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা জোরদার করা। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে বিশেষ ভর্তুকি মূল্যে নির্দিষ্ট পরিমাণ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রেশন হিসেবে পাবেন। ঘোষিত তালিকা অনুযায়ী এই ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে পাবেন 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল এবং 10 কেজি আটা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর প্রতিনিধিরা সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত এই নতুন বেতন কাঠামোকে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক এই সংস্থার ইতিবাচক অবস্থানের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেলের সুবিধা দ্রুত সাধারণ কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে কঠোর নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দেন যেন আগামী 5 আগস্ট গ্যাজেট প্রকাশের পরপরই সকল প্রশাসনিক ও দাপ্তরিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়, যাতে আগামী আগস্ট মাসের বেতনের সাথেই বকেয়া সহ কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন স্কেলের অর্থ পৌঁছে যায়। গ্যাজেট প্রকাশ আজ শুক্রবার বরকতময় দিনে রাত 9টায় পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। কর্মচারীদের উল্লাস। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে পে স্কেলের সার্বিক রূপরেখা ও নীতিগত অনুমোদন প্রদান করা হয়। অর্থমন্ত্রী, জাতীয় বেতন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর প্রতিনিধি দলের উপস্থিতিতে আয়োজিত এই বিশেষ বৈঠকে বেতন কমিটির প্রধান প্রধানমন্ত্রীর নিকট নতুন পে স্কেল, চূড়ান্ত বেতন তালিকা, বিভিন্ন ভাতার হার, পেনশনের খসড়া এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য নতুন রেশন সুবিধার বিস্তারিত প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। আইএমএফ প্রতিনিধি দল দেশের নতুন বেতন কাঠামোকে পূর্ণ সমর্থন জানিয়ে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে এটি ধাপে ধাপে কার্যকর করার পরামর্শ দেয়। সার্বিক